আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে। আমাদের হাই পারফরমেন্সে গত ৪ বছরের যে অনেক খেলোয়াড়কে কিন্তু আমরা নাড়াচাড়া করেছি এখানে। সেই সমস্ত খেলোয়াড়রা কিন্তু নোটেড। এই ফরম্যাটে আরো ম্যাচ খেললে আরো কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে। তো খালি খেলা দিলে হবে না, ফ্যাসিলিটিও আপনার ডেভেলপ করে যেতে হবে। বাট টুর্নামেন্টে অবশ্যই ১০০ তে ১০০ দেওয়া যাবে না, ১০০ তে ৯০ দিতে হবে। কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। কারণ এখানে এভরিডে ৪টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে। যদি ফাইনাল ম্যাচটা একটু লো স্কোরিং হয়েছে, ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেড করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাল্লাহ আশা করি টি-20 ফরম্যাটের যে ঘাটতিতে আছে এটা আমরা পূরণ করতে পারবো। এটা মাথায় রাখতে হবে যাতে ওভারঅল সবাই, যাতে আমাদের ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখে যে এটা 4 ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয়, এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা 50% ম্যাচ যাতে পায়, এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি এবং আশা করছি আগামীতে এইভাবে আমরা আগাবো। তো আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমরা অ্যাটলিস্ট 3টা ভেন্যুতে এই টুর্নামেন্টটা খেলতে চাই। 3টা ভেন্যুতে হলে আপনার এখানে যদি আমরা অ্যাটলিস্ট 30% ম্যাচ করতাম, আরেকটা ভেন্যুতে 30%, দেন 30% প্লেয়াররাও রেস্ট পেত, ওদের কনসেন্ট্রেশনটাও একটু স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারতো। কারণ ওটা পারি না ভেন্যুর জন্য, কারণ এটা অল্প সময়ের মধ্যে এই টুর্নামেন্টটা করতে হয়েছে, সামনে বিপিএলও আছে। তো সেই হিসাবে আমরা চিন্তা করে আগামীতে ইনশাল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করবো যাতে 3টা থেকে 4টা ভেন্যুতে আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। আমি যতটুকু জানি যে লাস্ট মোমেন্টে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা ডিলে হয়েছে বলে আপনি ম্যাচটা দেখতে পারেননি, এটার জন্য। ফাইনাল সেরা মুগ্ধ, ওভারঅল আসলে কোন কোন ক্রিকেটার নান্নুকে মুগ্ধ করেছে? এটা তো দেখেন আমাদের হাই পারফরমেন্সে গত ৪ বছরের যে অনেক খেলোয়াড়কে কিন্তু আমরা নাড়াচাড়া করেছি এখানে। সেই সমস্ত খেলোয়াড়রা কিন্তু নোটেড। তো এখন পাইপলাইনে কিন্তু ওই সমস্ত চিন্তা করেই কিন্তু আগামী ৪-৫ বছরে এই প্লেয়াররা জাতীয় দলের জন্য রেডি হবে। ওই চিন্তা ভাবনা করে কিন্তু হাই পারফরমেন্সে ৪ বছর আগে নেওয়া হয়েছিল, সেভাবেই যাচ্ছে। তো আশা করছি প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে। এই ফর্মেটে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে এবং আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফরমেন্স দেখা যাবে। আমার যে ব্যাচের যে 18 জন খেলোয়াড় ছিল যে ওয়ার্ল্ড কাপে 2010-এর, তো সেই হিসাবে সেই খেলোয়াড় কিন্তু অলমোস্ট সবাই কিন্তু জাতীয় দল রিপ্রেজেন্ট করেছে। তো সেই জন্য এই খেলোয়াড়দেরকে যখনই খেলে তখনই কিন্তু নজরটা আগে পড়ে ওই জায়গায়। নান্দু ভাই বললেন 3টা মাঠে অ্যাটলিস্ট খেলা চালাতে চান, সেক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, সিলেটি প্রায়োরিটি নাকি ফতুল্লা, রাজশাহী, বগুড়া? আমাদের যতগুলি ভেন্যু আছে আমরা চাচ্ছি এমন জায়গায় যেখানে নিয়মিত ক্রিকেটটা হচ্ছে না, সেই জায়গায় আমরা চাচ্ছি যে ওই টুর্নামেন্টে, কারণ সব দিক দিয়ে চিন্তা করে উইকেটের স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখতে হবে। খালি খেলা দিলে হবে না, ফ্যাসিলিটিও আপনার ডেভেলপ করে যেতে হবে। তো প্ল্যানটা যদি আমরা এখন থেকেই করছি বলে এই প্ল্যানগুলি নিয়ে আগাতে পারলে ইনশাআল্লাহ ওই ভেন্যুগুলিকে আমরা এস্টাবলিশ করতে পারবো।